1970-এর দশকে জাপান দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছিল। সেই নতুন সময়ে মানুষ আত্মা ও ভূতের গল্পগুলোকে পিছনে ফেলে দিতে শুরু করে, কিন্তু আত্মারা তখনও মানুষকে ছাড়েনি। কিছু এমন ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আজও মানুষের শরীরে কাঁটা দেয়। আজকের গল্পটি হচ্ছে কুসিসাকে ওনা নামে জাপানের এক সুন্দরী মেয়ের ভয়ঙ্কর সত্য কাহিনী, যার কারণে 1970-এর দশকে পুরো জাপান আতঙ্কে কাঁপছিল। কুসিসাকে ওনার ভয় এতটাই বেশি ছড়িয়েছিল যে বাবা মায়েরা নিজেদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইতেন না, এমনকি খেলতেও বাইরে যেতে দিতেন না। কিন্তু কি ছিল এই কুসিসাকে ওনার কাহিনী? শোনা যায় এক মহিলার আত্মা জাপানের গলিগুলোতে ঘুরে বেড়ায়। সে মুখে একটা মাস্ক পরে থাকে, যাতে তার অর্ধেক মুখ ঢাকা থাকে। সে পথচলিত শিশুদের থামিয়ে একটি প্রশ্ন করে, আমি কি সুন্দর? শুনতে এটা একদমই সাধারণ একটা প্রশ্ন মনে হয়। ওই অবুঝ শিশুরা তার সুন্দর চোখ দেখে প্রায় হ্যাঁ বলেই উত্তর দিত। যখনই সে হ্যাঁ উত্তর দিত, ঠিক তখনই কুসিসাকে নিজের মুখের মাস্কটা খুলে ফেলতো। তার মুখটি ছিল ভয়ঙ্কর কাটা, যেন কেউ তার মুখ চিরে ফেলেছে। নিজের এই চেহারা দেখানোর পর সে বাচ্চাদের একই প্রশ্ন আবার করত, আমি কি এখনো সুন্দর? এই চেহারা দেখে শিশুরা ভয়ে কেঁপে উঠত। যদি কেউ তখনও হ্যাঁ বলতো, তবে সে নিজের বিশাল কাঁচির মতো ছুরি দিয়ে শিশুটির মুখও নিজের মতো কেটে দিত, দুই দিক থেকে চিরে দিত। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বাচ্চাটা মারা যেত। আর যদি কোনো শিশু না বলতো, তবে কুসিসাকে নিজের ভয়ানক চেহারা না দেখিয়েই সেই শিশুটিকে তার মতো মুখ চিরে হত্যা করে ফেলতো। কিন্তু কে এই কুসিসাকে ওনা? সে এলো কোথা থেকে? শোনা যায় সে একসময় এক অত্যন্ত সুন্দরী নারী ছিল, যার রূপ নিয়েছিল গর্ব। তার স্বামী ছিল একজন সামুরাই। সে কুসিসাকে অনেক বেশি ভালোবাসতো। একদিন তার স্বামী যুদ্ধে যায় এবং বেশ দীর্ঘদিন পার হয়ে গেলেও বাড়িতে ফিরে আসে না। কুসিসাকে এই দিনগুলো একলাই কাটাতে হতো। আর যখন তার স্বামী ফিরে এলো, তখন সে দেখল তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে। এমন ঘটনা দেখে ক্রোধে সে নিজের তলোয়ার দিয়ে কুসিসাকের মুখ চিরে দেয়। এরপর সে কুসিসাকে ওনাকে জিজ্ঞেস করে, এখনো কি তোমার নিজের সৌন্দর্য নিয়ে অহংকার হয়? কুসিসাকে ওনা কষ্টে কাঁদতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। তারপর থেকেই তার আত্মা মুখের অর্ধেক ঢাকা রেখে জাপানের পথে পথে ঘুরে বেড়ায় এবং সকল পুরুষ এবং বাচ্চাদের শুধু একটা প্রশ্নই করে, আমি কি সুন্দর? আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে তার মুখ দেখার পরে আপনি মারা যাবেন। আর আপনি যদি না বলেন, তাহলে তার মুখ না দেখেই মারা যাবেন। কিছু সময় পর কুসিসাকে জাপান থেকে হারিয়ে যায়। সে কেন এসেছিল আর কেন চলে গেল, সেটা আজও কেউ জানে না। তবে যদি কখনো আপনি কোনো মাস্ক পরা মহিলাকে রাস্তার ধারে দেখতে পান, তাহলে একবার জিজ্ঞেস করে দেখবেন সে জাপান ছেড়ে কেন চলে গেল। আর যদি বেঁচে ফিরতে পারেন, তাহলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না।